সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অনন্য রাসেল। বই পাঠ পর্বে আজকে আমি আলাপ করব এদেশের শ্যামল রং রমণীর সুনাম শুনেছি। লিখেছেন বিখ্যাত একজন কবি ওমর আলী। তিনি ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কার পান। তিনি পাবনার শিবচরে জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন শিক্ষক। সরকারি কলেজে শিক্ষকতা থেকে তিনি অবসর গ্রহণ করেছেন পাবনার বুলবুল কলেজ থেকে ১৯৯৯ সালে। তার কবিতায় এদেশের রমণীর চিরন্তন রূপ ফুটে উঠেছে। তার প্রথম কবিতাটাই আমরা একটু পাঠ করি। এদেশে শ্যামল রং রমণীর সুনাম শুনেছি। এদেশে শ্যামল রং রমণীর সুনাম শুনেছি। আইভি লতার মতো সে নাকি সরল হাসি মাখা, সে নাকি স্নানের পরে ভিজে চুল শুকায় রোদ্দুরে, রূপ তার এদেশের মাটি দিয়ে যেন পটে আঁকা। সে শুধু অবাক হয়ে চেয়ে থাকে হরিণীর মতো, মায়াবী উচ্ছল দুটি চোখে, তার সমস্ত শরীরে এদেশের এই কোনো এক নদীর জোয়ার বাঁধ ভাঙা। হালকা লতার মতো শাড়ি তার দেহে থাকে ঘিরে। সে চায় ভালোবাসার উপহার সন্তানের মুখ, এক হাতে আতুরে শিশু, অন্য হাতে রান্নার উনুন। সে তার সংসারে খুবই মনে প্রাণে পছন্দ করেছে। ঘরের লোকের মন্দ আশঙ্কায় সে বড় করুণ। সাজানো গোছানো আর সারল্যের ছবি রাশি রাশি ফোটে তার যত্নে ভরা সংসারের আনাচে কানাচে। এদেশের শ্যামল রং রমণীর এ ব্যাপারে খ্যাতি আছে। কর্মর পুরুষ সেই সংসারের চতুর্পার্শ্বে আসে। তারপরে তার আরেকটি কবিতায় একটি লোক ছিল বসে একা। একটি লোক ছিল বসে একা, বিষণ্ণ ম্লান, দুগালে অশ্রুর ভেজা রেখা। আমি তাকে শুধালাম কেন। নিঃশব্দে তাকালাম, সে কিছু বলল না। পুনরায় শুধালাম কেন। এবারও নিঃশব্দে চোখে তাকালো সে, কিছুই বলল না। পরিত্যাগ করে গেল নির্বাক স্থানে। ছবি ছবি কবিতার একটি অংশ আমি পড়ছি। অনেক অনেক দিন আগেকার এই ছবি যেন এখনো নতুন আছে। মনে হয় কিছুক্ষণ আগে দেখেছি। সে হেঁটে গেল, চলে গেল গাছের আড়ালে। চলার ছবিটি তার লেগে আছে স্মরণের দাগে। কি সুন্দর কথা বলছেন। চলার ছবিটি তার লেগে আছে স্মরণের দাগে। তারপরে আরেকটি ভালো একটা কবিতা, বেদনার মন। একটি তীক্ষ্ণ ঢিল বিদ্ধ করে মনের অতলে। কি লাইন! একটি তীক্ষ্ণ ঢিল বিদ্ধ করে মনের অতলে। যদি কেউ ভেবে দেখো কি হয় সেখানে। এক নারী চোখ রেখে পুকুরের জলে বলল ক্লান্ত স্বরে, তাহলে সে জানে। এরপরে একটা কবিতার নাম যখন। যখন কোনোখানে নেই কোনো গান, সুরের নীরবতা যখন সবখানে, তখনও গান শুনে আমার একা প্রাণ। তখনও এক সুর আমার মন জানে, সে সুরে কথা থাকে অনেক রাশি রাশি। একটি কথা শুধু, তোমাকে ভালোবাসি। মানুষের ভালোবাসার চিরন্তন রূপ তার এই কবিতায় ফুটে উঠেছে। কবি গ্রামীণ সঙ্গ ব্যবহার করেছেন। ৬০-এর দশকের কবি তিনি। তার একটা এই কবিতাটাই তাকে বিখ্যাত করে দিয়েছে। এবং ৬০-এর দশকে তার এই কাব্যগ্রন্থটি প্রকাশ হয়ে গেলে আলোড়ন তৈরি হয়। ওইখানে চলো শুয়ে থাকি সারাদিন সারা রাত, যেখানে সুন্দর নদী, শিয়াল কাটার ঘন বন, বকুলের পাতা ছড়া মাঠ, কিংবা হাওয়ার আঘাত তীর্ণ শীর্ষে ঝুমকলতার বুকে আনে শিহরণ। ওইখানে চলো শুয়ে থাকি সারা রাত সারাদিন। চলো নীল হয়ে যায় রাত্রির ভিতরে, পুনরায় উজ্জ্বল হব কপ তুরন্ত পাখায় রোদ লেগে। যেরকম সুন্দরতা আমরা রঙিন হব লাল সাদা ফুলে। অরণ্যের নিঃসীম জীবন আমরা করব প্রাণ। আমরা অনেক ভালো হয়ে শুয়ে রব স্থলপদ্ম বুনোঝাও সজ্জার মতন উন্মুক্ত ঘাসের মধ্যে। তুমি যেন একটুকু ভয়ে কেঁপো না। আমরা এই চার দেয়ালের পথ শেষে যখন দাঁড়াবো এক উন্মুক্ত সবুজ মাঠে এসে। বন্দিয়ালি মিয়ার এলাকার কবি। বন্দিয়ালি মিয়ার একটি ছোট ছোট গ্রাম, যে সেই কবিতা আমরা তার একটা গ্রাম পেলাম।
কিন্তু সেখানে ছিল রোমান্টিকতা। আর আমাদের এই কবি গ্রামকেও একটা রোমান্টিক সুরে আচ্ছন্ন করছে, তার প্রতিটি কবিতায় রোমান্টিসিজম কাজ করছে। আমি কিন্তু জামুগা, পাবনার ভাষায় তিনি লিখলেন আমি কিন্তু জামুগা, আমি কিন্তু জামুগা, আমারে যদি বেশি ঠাট্টা করো, আমারে চেতাইলে তোমার লগে আমি থাকুম না, আমারে যতই কও তোতা পাখি চান মনি সোনা, আমারে খারাপ কথা কও কেন, চুল টেনে ধরো। তার মানে কবি আসলে রোমান্টিকতাই বুঝছেন। প্রথম কাব্যগ্রন্থ সাধারণত কবিরা রোমান্টিসিজমে আচ্ছন্ন থাকেন, এই কবি আমরা দেখলাম তার রোমান্টিসিজমে আচ্ছন্ন এবং শিল্পিত। তার রোমান্টিসিজম, তার প্রেমটা শিল্পরূপ পেয়েছে। পাথর কবিতাটা একটু পড়ি। একটি রমণী একটি পাথরকে বুকে চেপে ধরে বলল আকুল স্বরে, তুমি একবার, শুধু একবার কথা বলো। তারপর সে নীরব হলো, হয়তো শোনার জন্য পাথর কি বলে। পাথর ভিজল তার দু চোখের জলে, খুলল না পাথরের মুখ। রমণী আবার তার বুক মিশালো পাথরে, বলল আকুল ভেজা স্বরে, কথা বলো ওগো কথা বলো। পাথর দিল না সারা, পাথরের ঠোঁট নিরবতা। অবাক লাগছে, 60-এর দশক বাংলা দেশের একটা উত্তাল সময়। ওই সময় আমাদের দেখলাম যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হচ্ছে, আইয়ুব সাহেব বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। সেই 60-এর দশক 50-এর দশক ভাষা আন্দোলন কবিকে আলোড়ন তুলছে না, কারণ মানুষ যখন প্রকাশের ভাষা খুঁজে না পায়, প্রতিবাদের ভাষা খুঁজে না পায়, কিন্তু শিল্পের নিগূঢ় তাড়না বুকের ভিতরে বোধ করে, তখন সে প্রেমের কবিতায় আচ্ছন্ন হয়, তখন সে প্রেমে আমগ্ন হয়, প্রকৃতিতে সে প্রেম খুঁজে পায়, তখন সে প্রতিবাদ নয়, কেবল প্রেমের কবিতায় নিজেকে ডুবে রাখে। আমরা তেমনি আরেকটি প্রেমের কবিতা পড়ি, ফরহাদের প্রতি শিরিন। তোমাকে ভালোবাসায় কত সুখ হৃদয়ে আমার, কেবল তোমার প্রেম সারা রাত সারাদিন কাঁপে প্রিয়তম। পুষ্পিত রৌদ্রের দিন উজ্জ্বল তারার অন্ধকার আসে, হায় আমার সম্মুখে মনস্তাপ। কবি এত প্রেমের কবিতা লিখছেন কেন? কারণ ওই সময়টাই প্রেমটা অবগুণ্ঠিত ছিল। একজন রমণীকে রাস্তায় দেখা একটা সৌভাগ্যের কথা ছিল। ওই সময় প্রেম হচ্ছে চিঠিতে, চিঠির ভিতরে প্রেমিকেরা কবিতা লিখত, এবং এই জন্যই ওই 60-এর দশকের কবিদের অধিকাংশ কবিতায় হয় প্রেম না হয় বিদ্রোহ। এই কাব্যের অধিকাংশ কবিতায় বলা যায় প্রায় সব কবিতাই প্রেম। তোমাকে দিলাম চীনের প্রতি ফরহাদ চুমু, তুমি সুন্দরী চুমু, আমাকে চুমু খেলে দেহের স্বাদ পেলে, নরম লাল ঠোঁটে কি কথা কেঁপে ওঠে, বলো না শুনে সাকি পাখিরি ডাকাডাকি, উষ্ণ মুঠো খুলে আমারে নিলে তুলে, নরম খোলা বুকে জড়ালে মহাসুখে, আমার খোলা বুক চুমুক ভরা মুখ। প্রেয়সীর কথা বাঞ্চিতা নীলগ্রাম, বৃষ্টি বিপদে এক চুড়োই, প্রেয়সী একদিন তুমি সভা ভঙ্গ, আমার দেশকে। দেখি আমার দেশের কবিতায় কবি তার দেশকে কিভাবে ফুটিয়ে তুলেছেন। আমার দেশকে আমি কি দিতে পেরেছি, দিতে পারি শস্য খেতে বলিষ্ঠ কৃষক, গ্রামের জলার ধারে সাদা সাদা বক, নদী থেকে জল নিয়ে ফিরে আসে স্বাস্থ্যবতী নারী, তার গ্রাম। গ্রাম পথে সরল যুবক গেয়ে ওঠে, পুকুরে শাপলা পদ্ম ফোটে, প্রজাপতি পাখি মৌমাছি জীবনের বড় কাছাকাছি, সবই যেন স্বর্গীয় মহিমা নিয়ে আছে। সৌন্দর্য সাজানো থাকে সৌন্দর্যের কাছে। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন কবি, বাংলাদেশকে প্রকাশ করছেন একটা নিগূঢ় চিত্রকল্পের মাধ্যমে। এই কবিতা পাঠে আমরা গ্রামীণ প্রকৃতির একটা চিত্রকল্প আমাদের চোখের সামনে ভেসে ওঠে। দৃশ্যময়তা এই কবিতায় ফুটে উঠেছে। সবই যেন স্বর্গীয় মহিমা নিয়ে আছে, সৌন্দর্য সাজানো থাকে সৌন্দর্যের কাছে। শিল্প সভ্যতার প্রাণকেন্দ্র যেসব শহর, আর সেই দেশ সুখী সুন্দর শোভন, তার জন্য প্রবল উৎসাহী হোক যে কোনো জীবন। কবির মৃত্যু নিয়েও ভাবনা আছে, দেখি মৃত্যু কবিতায় আমরা সেই ভাবনাটা পাবো। মানুষ অনন্ত ঘুমে,
তাকে আর কেউ পারে না জাগাতে, বহু সাধ্য সাধনায়। কালের নদীতে শুধু স্রোত বয়ে যায়, ভেঙে পড়ে সীমাহীন অবারিত ঢেউ। ঘুম হচ্ছে আসলে মৃত্যু, অনন্ত ঘুমটাই হচ্ছে মৃত্যু। যে স্রোত চলে যায় তাকে তার কেউ ফিরিয়ে আনতে পারে না, তেমনি একবার মানুষ মারা গেলে তাকে আর ফিরে আনা যায় না। কদম ফুলের মায়া কবিতায় বলছেন, উড়াল পাখি কণ্ঠহার নিয়ে বলেছে মাটি, সেখানে উড়ে গিয়ে আকাশ খুশি হয়নি, মুখ তুলে চায়নি তার কামনার এক ফুল। ঝড়ের রাত্রিতে নৌকায় কোনো এক মানবীকে কবিতায় বলছেন, আমি ক্রুদ্ধ সাপ নই, যে তোমার দেহ বিষাক্ত করব, করে দেব নীল, অথবা নেকড়ে নই, তোমার শরীর ছিন্ন ভিন্ন হবে মোর উল্লাসে। প্রতিটি কবিতায় তার রোমান্টিসিজম কাজ করেছে। এই কবি রোমান্টিসিজমকে বাংলার প্রকৃতির সাথে মিশিয়ে ফেলেছেন। বিপ্লবাত্মক জীবনের ছবি আমরা এখানে পাই না, কিন্তু একটা নিগুড় প্রকৃতির, একটা শান্ত স্নিগ্ধ বাংলাদেশকে আমরা পাই। সহজ সরল প্রেম আমরা পাই, যে প্রেম হৃদয়কে ব্যথা দেয়, হৃদয়কে জাগরিত করে। সেই প্রেমের কবি হচ্ছেন ওমর আলী। পাঠক মনে আজও তিনি সারা জাগিয়ে যাচ্ছেন। এদেশে শ্যামল রং রমণীর সুনাম শুনেছি, তাই আজও এত জনপ্রিয়। ধন্যবাদ।